ভাই জাস্ট একবার ঠিক আছে, যেখানে যেখানে কোনো বলার চলছে না, পুরো আইপিএলে কোনো বলার চলছে না, সেখানে দিল্লির বলার আছে, দিল্লির বলার ভাই চলে দেখালো ভালো হবে তাও, ঠিক আছে, অল উইকেট করে দিয়েছে। এবার কত ওভার, 17 বা 3 বল অল উইকেট, তাও রান কত, 89 রানের মধ্যে অল উইকেট করেছে, সেটা ভাবো 89 রানের মতন। আটের কথা বলি, গুজরাটের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে, যদি একবার গিল যদি পড়ে যায় তা করতে পারে না, কেউ রান করতে পারে না। জাস্ট তুমি একবার ভাবো, গুজরাটের যদি একবার গিল আউট হয়ে যায় কেউ রান করতে পারে না। আচ্ছা, হায়েস্ট রান কী করেছে রাশিদ খান 30 রান করে হায়েস্ট হায়েস্ট রান করেছে। তুমি যদি ভাবো তোমার বলার, তোমার ম্যাচে যদি একটা বলার হায়েস্ট রান করে, তোমার শোচনীয় অবস্থা, ঠিক আছে, 89 রান, 90 রান করতে পারি না আজকে, ঠিক আছে, জাস্ট ভাবো 89 রান, তাও রাশিদ খান করেছি। এবার যদি আমি প্রথমে শুরু করি, যা আছে ঋষভ পান্ত ভাই 16 রান করে আজকে ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক আছে, 11 বলে 16 রান করে ম্যান অফ দ্য ম্যাচ। আর দিল্লি হচ্ছে বেস্ট রান হচ্ছে 20 রান দিল্লি, সেটা হচ্ছে জ্যাক বড় করেছে। আর আমি যেটা বললাম 30 হচ্ছে রাশিদ খান, হচ্ছে গুজরাটের 30 হায়েস্ট রান। আর যদি আমরা বলিং কথা বলি, দিল্লির বলিং সেটা ঈশান্ত শর্মা ভালো বল করেছে 2 উইকেট, মুকেশ কুমার ভালো করেছে, মুকেশ কুমারের যে ইয়ারকাট বল ছিল, মারাত্মক ইয়ারকাট বল ছিল, ওটা তিনটে উইকেট নিয়েছে। আর স্টাবিস একটা উইকেট নিয়েছে, আর খালিল একটা উইকেট, আর প্যাটেল একটা উইকেট। আর যদি আমরা গুজরাটের কথা বলি, গুজরাটের হচ্ছে সন্দীপ হচ্ছে 2 উইকেট নিয়েছে, আর জনসন একটা উইকেট, আর হচ্ছে রাশিদ খান একটা উইকেট, ব্যাস, আর 4টে উইকেট আর পড়িনি। আর যদি আমরা ভালোই কথা বলি, সেটা রাশিদ খান বললো না, রাশিদ খান একটু একটু খেলেছে, রাশিদ খান কিন্তু ভাই হয় নাম করে গেল। 8 ওভার 5 বলে ম্যাচ জিতে গেছে দিল্লি, একবার যেতে পাবো, তাও দিল্লি প্রথম থেকে আরও বেশি তাদের ম্যাচ জিততে ছিল বলে উইকেটটা পড়ে গেছে। বাট ঠিক আছে ভাই, এরকমভাবে খেলা আমার মনে হয় না। আর গুজরাটে আমার বলো না, গুজরাট একটু ছন্নছাড়া হয়ে গেছে, গুজরাটের নিয়ে কথা বলতে হবে ভালো করে ভাই।